আজকে যে রেসিপিটা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে কলকাতার রসগোল্লা। তো যারা অনেকে বাইরে থাকেন বা আমিও যেরকম একটু কলকাতার বাইরে থাকি, তো অনেক সময় একটু কলকাতার রসগোল্লাটা খাওয়ার জন্য ইচ্ছা হয়। তো দেখি আজকে একটু ট্রাই করি কীরকম হয়, দেখা যাক কলকাতার রসগোল্লাটা। তো এন্ড পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে একটা সসপ্যান বসিয়েছি, ওটাতে একটা ছোট্ট টিপস আছে যে এখানে একটুখানি জল যদি নিচে গরম করে নেওয়া যায় তাহলে কখনোই দুধ লাগবে না, দুধটা বসাতে হবে। এখানে আমি নিচ্ছি 1 লিটার দুধ। প্রথমে এখানে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। এই জাল হয়ে যাবে, ভালোভাবে বয়েল হয়ে যাবে, তখন আমি একটা আলাদা পাত্রে ভিনিগার আর একটু জল দুটো মিক্স করে তারপরে সেটা যখন দুধটাকে নামিয়ে জাল হয়ে যাবে তারপরে নামিয়ে একটু ঠান্ডা করে 5 মিনিট মতন রেখে তারপর ওটা দিয়ে মিশিয়ে ছানা তৈরি করব। দুধটা পুরো ফুটে উঠেছে, পুরোপুরি বয়েল হয়ে গেছে। আর 2 চামচ জল, মানে এটা একটু বড় স্পুন আছে তো এটার 1 স্পুন জল নিলেই হয়ে যাবে। প্রথমে 1 লিটার দুধেরই করবো ভাবছিলাম, তারপরে ভাবলাম না ঠিক আছে আমি একটু 2 লিটারেরই দুধেরই করে দিই। তো সেই হিসাবেই ভিনিগারটা এর ডাবল করে দেবো এবং ভিনিগার আর জল দিয়ে যে মিক্সচারটা বানাবো সেটাও ডাবল হয়ে যাবে অ্যাকচুয়ালি। আর 8 কাপ 4 কাপ চিনি আর 8 কাপ জল এটার মধ্যে মেশাবো, গুলে নেবো। তারপর ওটাকে এবার গরম হতে জাল হতে বসিয়ে দেবো চিনিটাকে জলের সাথে। চিনিটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু আমি কি করেছি, কিছু এলাচকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তো হালকা গ্রাইন্ড করলে কি হয়, এলাচের খোসাগুলো উপরে উঠে আসে, তো সেগুলোকে রেখে দিই। সেগুলোকে যদি এইভাবে একটু ছড়িয়ে দেওয়া যায় চিনির শিরাটার মধ্যে, তো গন্ধটা খুব ভালো আসে। তার মধ্যে ভিনিগার আর জলের মিশ্রণটাকে আস্তে আস্তে একটু মেশাবো, একটুখানি করে নেড়ে দেবো, হালকা হাতে নাড়তে হবে। তাহলে কি হবে, এটা খুব ছানাটা ভালোভাবে কাটবে এবং জলটা বেরিয়ে আসবে। আস্তে আস্তে ছানাটা কাটতে শুরু করেছে, সুন্দর ছানাটা তৈরি হয়ে গেছে, একদম গ্রিন। এই জলটা একদম গ্রিন পাতলা জলটা বেরিয়ে এসছে, মানে একদম পারফেক্ট আছে সব মাপগুলো। এটাকে একটু ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে যাতে ভিনিগারের স্মেলটা না থাকে। একটু ভালো করে ঠান্ডা জলে একটু উল্টে পাল্টে ধুয়ে নিই। পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাটা করে নিয়েছি। এবার এটাকে একটু বেঁধে একটা কিছুতে ঝুলিয়ে দেবো বা এর উপর একটা পাথর চাপা দিয়ে দেবো। এটাকে এইভাবে করা হয়েছে, চাপা দিয়ে রেখেছি। পুরো জলটা বেরিয়ে যাবে, কিন্তু মানে পুরো জলটা কিন্তু ছানা থেকে বার করা যাবে না, তাহলে কিন্তু রসগোল্লাটা অতটা সফট হবে না। একটু হালকা একটু ভিজে ভিজে ব্যাপারটা থাকবে। তখন আমি চিনির শিরাটা চিনিটা যখন ভালোভাবে ফুটে উঠেছে, তখন আমি একটা সাইডে একটা কাপের মধ্যে না একটু গুঁড়ো দুধ আর একটু জল ভালো করে মিশিয়ে নিয়ে ওটার মধ্যে একটু একটু করে মেশাতে থাকবো। মেশালে কি হবে, তাহলে চিনির মধ্যে যে ইম্পিউরিটিসটা আছে সেটা আস্তে আস্তে ওটার চারপাশে সাইডে চলে আসবে এবং সেটাকে তখন তুলে তুলে ফেলে দেবো। যেই থেকে দিচ্ছি এটা, সাথে সাথে দেখুন কত ইম্পিউরিটিস গুলো সাইডে সাইডে গিয়ে পুরো জমা হচ্ছে। এই করে তুলে ফেলতে হবে। প্রায় ছানা মাখাটা হয়ে এসছে, কেন কি এটা মোটামুটি এই থালাটা ছেড়ে দিচ্ছে, নিজে নিজেই উঠে যাচ্ছে, আর মানে লেগে থাকছে না। তার মানে এটা মোটামুটি রেডি হয়ে গেছে। রসগোল্লাগুলো লেচি পাকানো হয়ে গেছে, এগুলো সব এইভাবে রেখেছি যে কোনোটা পুরো ঠিক হয়ে যেন প্লেন সারফেস হয়েছে, মানে যেন ফেটে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে। তো শুরু করে দিয়েছে, এটাও রেডি হয়ে গেছে। এবার আমি রসগোল্লাগুলোকে চিনির শিরার মধ্যে ছাড়বো। একটা আমি ছেড়েছি, দেখছি পুরো পারফেক্ট আছে, কিচ্ছু ফাটেনি, বেরোয়নি,
এবার আমি আস্তে আস্তে সবগুলোকে ছেড়ে দেবো। আস্তে আস্তে সবগুলোকে আমি ছেড়ে দিয়েছি। ভাবে চালাতে হবে, একটু জাস্ট এরকম করে, মানে বেশি ওকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ওরা নিজেদের মতন ঘুরবে। আর এখানে আমি শিরা চিনির রসটা, একদম পরিষ্কার রসটা আরেকটা রেখেছি। এখানে 10 মিনিট রসগোল্লাটা এই রসের মধ্যে ফোটার পরে আমি নামিয়ে এই শিরার মধ্যে একটু ঢেকে দিলাম, 10 মিনিটের জন্য ফুটবে। রসগোল্লাগুলো অলরেডি বড় হয়ে গেছে, আর এটাকে ফুটতে দেওয়া দরকার নেই, তাহলে ফেটে যাবে বেশি ফুটতে দিলে। এবার আমি এখান থেকে এগুলোকে আস্তে আস্তে অন্য ইয়েতে, চিনির যে রসটা আছে তার মধ্যে ট্রান্সফার করব এখান থেকে নিয়ে। এটা 3-4 ঘন্টার জন্য এভাবে রেখে দেবো, তারপরে আবার দেখবো তুলে কিরকম হয়েছে। এখন এই রসগোল্লাটা বানিয়েছি আমি, তো দেখা যাক খেয়ে কেমন লাগে, টেস্ট কেমন হয়েছে। পরের এপিসোডে আবার দেখা হবে। প্লিজ ভিডিওটা পুরো লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।